সস্তার হেলাচ্ছাদ্দা করা সবজি দিয়েও যে এত সুন্দর ইউনিক একটা পদ বানানো যায়, এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা ইউনিক স্বাদের রেসিপি। খুবই সাধারণ কিন্তু সুস্বাদু পটলের দোরমা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। কথায় বলে আষাঢ়ের পটল নাকি চাষারাও খায় না, আর আমি সেরকমই এক চাষির মেয়ে। কিন্তু এখন তো আর চাষের পটল নেই। যখন ছোটবেলায় বাপের বাড়িতে থাকতাম তখন কিন্তু সত্যি সত্যি এই সময় পটল আমরা খেতাম না। এই সময় পটলগুলো গরুতেই বেশি খেত। আষাঢ় মাস আসতেই চললো, আর হয়তো 2-3 দিন বাকি আষাঢ় মাস পড়ার জন্য। কিন্তু এখনো এই পটলের প্রতি ভালোবাসা কিন্তু রয়েই গেছে। যেহেতু এখন কিনে খায়, এখন তো আর চাষের নয়, এখন যেটুকুই যাই হয় সেটাই বাজার থেকে কিনে এনে খাওয়া হয়। তো সেরকমই এই পটলগুলোও বাজার থেকে কিনে এনেছে। আর একটা বিশেষ কথা বলবো, প্রয়োজন ছাড়াও এই ধরনের সবজিগুলো অবশ্যই আমাদের কেনা উচিত মানবিকতার খাতিরে। সেই মানুষটার কথা ভেবে বা সেই সব মানুষদের কথা ভেবে যারা এই গরমে রোদ্দুরে, যে বয়স্ক মানুষ, মাসিমা বা বাবার মতন যে মানুষগুলো এই সবজিগুলো বিক্রির আশায় বসে আছেন, তাদের মুখের দিকে তাকিয়ে এই সবজিটাও আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে। কোনো দরকার ছিল না, কিন্তু বারবার রিকোয়েস্ট করার জন্য সেই সবজিগুলোই নিয়ে এসেছিল। ভাবলাম এতগুলো পটল আর এগুলো খুব ভালো করে না বানালে হয়তো খেতে সত্যিই ভালো লাগবে না। তাই এই পটল দিয়ে একটা ইউনিক স্বাদের রেসিপি বানিয়ে নেব ভাবলাম। সাইজে খুবই ছোট ছিল, তাই পটলগুলো খোসাগুলো ভালো করে ছাড়িয়ে এদিক ওদিকে একটুখানি চিড়ে দিয়ে গোটা গোটায় সর্ষের তেলে ভেজে নিলাম। আর এই সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছিলাম। এতগুলো পটল কি করে খাবো তাই ভেবে শুধু পটলেরই এই রেসিপিটা বানিয়েছি। এটাকে পটলের দোলমাই বলছি। আমি জানি না, যদিও শুনেছি এইভাবেই দোলমা রান্না করা হয়, পটলের দোলমা। তো এর জন্য সর্ষের তেলে ভালো করে পটলটা, ওই গোটা গোটা পটল ভেজে নিলাম। যে তেল ছিল অবশিষ্ট তাতে আর একটু সর্ষের তেল অ্যাড করে নিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর রসুন কুচিটা দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। তো রসুন কুচি ভাজা হয়ে গেলে এবার গ্রেট করা আদাটাও দিয়ে দিলাম। যেহেতু তেলের মধ্যে পটলগুলো খুব ভালোভাবে ভেজেছি, অনেক তেল ওখানে লেগে গেছে, তাই কড়াতে অল্প তেলেই এই তরকারিটা আমি চাপিয়ে নিচ্ছি। আমি একটু তেল কম খাওয়াই পছন্দ করি, তো আপনাদের প্রয়োজন হলে আর একটু তেল দিয়ে নিতে পারেন। আপনারা তো সকলেই রান্না করে থাকেন, তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এতে যে নতুন রাঁধুনিরা রয়েছেন তারা উপকৃত হবেন। তো এবার একটু টমেটো সস দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে টমেটোটা ছিল না। তারপর নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, দিয়েও ভালোভাবে আর একবার মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায় এর জন্য। তো এই অবস্থায় যে ভেজে তুলে রাখা পটলগুলো সেগুলো মিশিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো খানিকক্ষণ কষে নেব। একটু তেল ছেড়ে আসলে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে ঝোল দিয়ে নেব। তবে খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা ঝোল হবে এরকম জল দিয়ে নিলাম। দিয়ে এবার ভালোভাবে ফুটতে দেব। আষাঢ়ের পটল চাষাই খায় না ঠিকই, কিন্তু আমি তো চাষারই মেয়ে, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আর আপনারাও যদি এরকম ধরনের সবজি পান অবশ্যই ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এবার ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়েও আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এই তরকারিটিতে গরম মশলা দেওয়ার জন্য একটা আলাদাই স্বাদের মাত্রা যোগ হয়েছিল। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গাওয়া ঘি, আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। তো রান্না প্রায় হয়ে এসেছে, এবার আর 5-7 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। আমার ছেলে এমনিতে পটল খেতে ভালোবাসে না, কিন্তু বলেছে মা এইভাবে যদি তুমি পটল রান্না করে দাও আমি প্রতিদিনই পটল খেয়ে নেব। ওর এত ভালো লেগেছে। আর আমিও বিশ্বাস করতে পারিনি ওই ধরনের সবজিগুলো দিয়ে এত সুস্বাদু পদ হতে পারে। সত্যি অবিশ্বাস্যই বটে। তো আপনারাও এইভাবে বানিয়ে খান। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।